إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل Subhanallah, alhamdulillah, la
قل بي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह जिक्र खुदा क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम করোনা মাত্রকে অভিনয় আজকের এই মাহফিলে আজকের খতমে নবুয়ত ও ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল কুদ্দুস ইকবাল মিয়া সাহেব আতাল্লাহু রুহ وأدام الله خدمته إلى آخر عمره حضرات علماء کرام তুলাবায়ে ইসলাম বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার মুসলমান ভাই ও বন্ধুরা প্রচন্ড বৃষ্টিপাত ঝড় তুফান আর নিতান্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যে আজকের মাহফিলে যারা প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র কর্মব্যস্ততাকে
উপেক্ষা করে এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করছেন, তাদের সকলকে আমি আমার অন্তরের গভীর থেকে জ্ঞাপন করছি উষ্ণ মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আজকে এই মুতাবারক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্চার করে সমবেত কণ্ঠে করি আলহামদুলিল্লাহ। তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবুল নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূর আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, অত্যন্ত অসুস্থ অবস্থায় আমি আপনাদের কাছে পৌঁছেছি। এরপর আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টিপাত, ঠিক না? বৃষ্টি একবার হলে শ্রোতা ভয় পেয়ে যায়, ঠিক না? যে আসলে মাহফিল হবে কিনা, ঠিক আছে, যে আসলে মাহফিল হবে কিনা, ঠিক না? বৃষ্টির দিন আবার ভয় পায়, মাহফিল চলাকালীন বৃষ্টি হলে কোথায় পালাম, ঠিক না? এই 7 চিন্তা করে বৃষ্টি বাদলের সময় বাংলাদেশে মাহফিলের কোন রেওয়াজ নাই, কিন্তু আমার শীতকালের সময় না থাকার কারণে এই ভরা বর্ষায় আমি এখানে এসেছি। সারাদিন বৃষ্টিতে আমি ভয়েছিলাম যে মাইকম্যান আর আমার কমিটির 8-10 জন থাকতে থাকে, কিন্তু এসে দেখলাম যে আলহামদুলিল্লাহ কোরআন পাগল মানুষগুলো অডিয়েন্সকে ভরে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সত্যি সিলেটের মাটি ইসলামের জন্য উর্বর মাটি। এখানে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ তার সঙ্গী সাথীদের শ্রম, মেহনত, দাওয়াত, তাবলীগ, জিহাদ ও তাদের পবিত্র রক্তের ছোঁয়া সিলেটের মাটিতে লেগেছে। সেজন্য এই জনপদ ইসলামের পক্ষের একটি ঘাঁটি, ইসলামের জন্য একটি উর্বর ভূমি। শাহজালালের পূর্ণ ভূমিকা আপনাদের জন্ম, এই জন্য গৌরব করা উচিত। যেহেতু বৃষ্টি বাদলে এসেছেন, আবার বৃষ্টি হতেও পারে, ঠিক না? সেজন্য খুব কম সময়ে আমরা কিছু কথা শুনি। আজকের মাহফিলের উদ্দেশ্য কি তার নাম থেকে বোঝা যাচ্ছে, ঠিক না? হাত পেরা বুয়া, ঠিক না? বিষয়টা কি? হাত পেরা বুয়া।
এই আকীদা খাতনে নবুয়ত বিষয়টা কি তা আমি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। কারণ খাতনে নবুয়তের বিশ্বাস ছাড়া কোন মানুষ মুসলমান হতে পারে না। অথচ আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের উপর আল্লাহর গজব আসতেছে। কিছু পীরকে প্রসারক করতে করতে তার বক্তা এমন পর্যায়ে নিয়ে গেছে যে আকীদা খাতনে নবুয়তের খেলাফ বক্তব্য দিয়ে পীরকে আকাশে কি উঠাবে দুজনের চৌরাস্তায় ফেলে কোন সচেতন ইমানদার এটা বরদাস্ত করতে পারে। আর সেই ইমানদার যদি নূর নবীর আশেক হয় তাহলে তো কোনো অবস্থায় বরদাস্ত করতে পারে। আর সেই ইমানদার যদি খাতনে নবুয়ত সংগঠনের নেতা হয় তো সে তো মোটেও চুপ থাকতে পারে। অথচ সেই একে তো চুরি আমার চিনা চুরি তবা না করে এখন পোশাক কিছু বক্তা ভাই কিছু বক্তা আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে বাংলাদেশ। এই ভাড়াকে বক্তা উস্কে দেবার কারণে তারাই তো পচে যাচ্ছে। ক্ষতি কি আমার হচ্ছে না তাদের? কথা বলুন, লাইটটা বন্ধ করবেন। হ্যাঁ কারণ আছে তো অফারটা কবে আপনারা আমার দিকে তাকান, কথা শুনুন। কথা বুঝতেছেন? এটা তো চুরি আর পেশাদার বক্তা নামাই দিচ্ছে আমার বিরোধিতা করে। আচ্ছা বলেন, আবার অহংকার করে তো সারা দেশে আমাদের লোক এত বড় পীর আমরা কুফর বাতিল যত বড় ওটা কোনো শক্তি নয়। আল্লাহ কোরআনে বলেছে ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। ঠিক আছে বলে কথা বলবেন না, বাইরে যে কথা শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। আচ্ছা বলেন, ফেরাউনের রাষ্ট্রের পরিমাণ ছিল 9.5 লক্ষ বর্গমাইল, তার নিয়মিত সৈন্য ছিল 80,000। ঠিক আছে, মুসা নবী যদি এসব চিন্তা করতেন তো তার পক্ষে ফেরাউনকে সাহায্য করা সম্ভব হতো? বাতিল কত বড় শক্তি তা দেখার কোনো প্রয়োজন নাই। আমাদের বিরোধিতা করে আরো তারা পৌঁছে যাচ্ছে। যেখানে যায় যে আমি আপনাকে চোর বললাম, এখানে বড় আছে বুঝলেন, আপনি মাধবপুর যে মানুষ জমায় কানতেছেন ভাই আমার আব্বাস হুজুর চোর বলছে, কথা বলে মাধবপুর থেকে বাসে উঠে চলে গেলেন হরিগঞ্জ, ওখানে বাজারে যে আমার লোক জড়ো করে বলতেছেন ভাই সব আমার আব্বাস হুজুর এত লম্বা দাঁড়িয়ে আপনার এত সুন্দর পাগড়ি আমার চোর বলছে আব্বাস হুজুর। তো প্রচারটা কি করতেছে? চোর নিজের প্রচার আমি ভণ্ড পীরদেরকে, ভণ্ড বেঈমান খাতনে নবুয়ত স্বীকারকারী ভণ্ড পীরকে ফতোয়া দিয়েছি এক জায়গায়, আর আমার ফতোয়া সারা বাংলাদেশে তারা নিজেরাই ছড়াই দিয়েছে। এটাই সত্যের জয়। ঠিক কিনা? যেখানে দেখবেন দেখছেন কি ভাই সাহেব আমরা লাখ লাখ কোটি আমাদের পীরের আগে বসছে, মানুষকে আব্বাস হুজুরের তো মাথা খারাপ না কেন আগে বসছে, উনি ভুল করে এই কথাটা হয়ে গেছে, ঠিকই হয়েছে। এটা কেমন ভুল? কথা বলে ভুলের একটা মাপ থাকতে হয়। আপনি ভুল করে মানুষ হত্যা করবেন আর যখন এটা ভুল হয়ে গেছে মাপ পাবেন না। ভুল করে আপনি
খাতমে নবুয়তের আকীদাকে অস্বীকার করবে আর ভুল করে তওবা না করে বেঁচে যাবেন, এটা কোনোদিন হতে পারে না। প্রকাশ্যে তওবা করে মুসলমান হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না। ঠিক কিনা বলেন? খাতমে নবুয়ত, আকীদা, খাতমে নবুয়ত কি জিনিস তা ভালো করে বুঝতে হবে। এটা ঈমানের মূল জিনিস। ঠিক কিনা? এটা ঈমানের মূল জিনিস। আল্লাহ তাআলা কোরআনে সাত করেছেন। আমার সঙ্গে পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আমাদের সিনায় প্রথিত হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا صدق الله العظيم قولوا সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআন কারীম সূরাতুল আহজাব 40 নং আয়াত আল্লাহ ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 1000 বছর আগে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার কি নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসটার নাম হচ্ছে আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাসটা ঈমানের মূল ভিত্তি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথাটা এর চেয়ে সত্য কোনো কথাই নাই। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ আছেন এবং এক, এই কথা যেমন সত্য, তার চেয়ে সত্য কোনো কথা নেই। আমি কথাটি বোঝাবার জন্য একটি প্রেক্ষাপট টানতেছি, মনোযোগ আছেন তো? আল্লাহর পক্ষ থেকে লাখের উপর নবী রাসূল এসেছেন, আসছেন না? এই নবীগণের শরীয়ত কি একরকম ছিল? না। সব নবী কি একসাথে আসছে? না। কথা বলেন। না। এক এক যুগে এক এক দেশে এক এক নবী, এইভাবে 1 লক্ষের উপর নবী এসেছেন। সবার শেষে এসেছেন আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে। এই লাখের উপর নবী রাসূল করে নিয়ম নীতি, বিধি বিধান, কনস্টিটিউশন, সংবিধান, শরীয়ত এক ছিল না। এক নবীর শরীয়তে যা জায়েজ ছিল, আরেক নবীর শরীয়তে তা নাজায়েজ ছিল। ঠিক ঠিক। এক নবীর শরীয়তে যেটা বিধান ছিল, হুকুম ছিল, আরেক নবীর শরীয়তে দেখা গেছে অন্য হুকুম। যেমন এক যুগে 2 নবী, একজন বাবা একজন ছেলে। একজন নবী কেনানে, আরেকজন নবী মিশরে। মিশরের নবী ছিলেন ইউসুফ,
আর তার বাপ ইয়াকুব ছিলেন নবী কেনানে। কোথায়? কেনানে। কেনান না, কেনান। কেনান। বক্তারা ভুল উচ্চারণ করে। উচ্চারণটা কি? কেনান। কেনান। এটা ফিলিস্তিন আল কুদস এর আশেপাশের এলাকা। তো বাবা ছিলেন রসুল কি ছিলেন? কথা বলেন। নবী। কয় দেশে? যুগ ছিল একটা। সুবহানাল্লাহ। দুই দেশে এক যুগে দুই নবী, একজন বাপ একজন ছেলে, কিন্তু শরীয়ত ছিল দুই রকম। শরীয়ত ছিল দুই রকম। কিরকম? ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমার বিষয়টা স্পষ্ট করার উদ্দেশ্য। কথা বুঝতেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পুড়ে ফেলে দিয়েছিল। আল্লাহ সেখান থেকে তাকে উদ্ধার করলেন। আল্লাহ ধীরে ধীরে তাকে মিশরের ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী বানালেন। মিশরের সেই যুগে আপনারা বলেন তো জুলাইখার স্বামীর নাম কি? আজিজ মিশর। এটাও ভুলওয়াজ, এটা তার নাম না, এটা তার পদবি ছিল। মিশরের যেই অর্থমন্ত্রী হতো তার নাম থাকতো আজিজ মিসর। ফেরাউনের মতো। হযরত ইউসুফ হলেন আজিজ মিসর। হযরত ইয়াকুবের দেশে দুর্ভিক্ষ দেখা দিল। তিনি ওনার সন্তানদেরকে বললেন, শুনছি মিশরের অর্থমন্ত্রী বড় আল্লাহওয়ালা, তার যে ছেলে এটা জানা নেই, তিনি আল্লাহ নবী, তার কাছে যাও, তিনি খাদ্য শস্য তোমাদের বন্টন করে দিবেন। ওনার থেকে শস্য নিয়ে আসে। 10 ভাই আসলেন মিশর। হযরত ইউসুফ তাদের দেখে চিনলেন এরা আমার শত্রু 10 ভাই। কিন্তু আপন ভাই যে ছিল বানু ইয়ামিন, জি। বানু ইয়ামিন যাকে বলে, উনি আসেন। হযরত ইউসুফ বললেন কর্মচারীদেরকে, তাদেরকে সুষ্ঠুভাবে খাদ্য বন্টন করে দাও। যাওয়ার বেলায় বললেন, আর তোমরা কয় ভাই? বলে 11 ভাই। ইউসুফের কথা বলেন, তার একটা ভাই কোথায়? বলে বাবা তাকে খুব আদর করে তো, ভয়তে দেয়নি। তিনি বললেন তা করবে না, আগামী ওই ভাই না আসলে ফসল দিব না। দ্বিতীয়বার হযরত ইয়াকুব যখন ছেলেদেরকে পাঠালেন, ছেলেরা বললেন বাবা বাড়ি আমিনকে না দিলে ফসল দিবে না, জোর করে তাকে নিয়ে আসেন। হযরত ইউসুফ কর্মচারীদের বললেন যে কেনান থেকে আল্লাহ নবীর সন্তানরা আসছে, ওদেরকে খাদ্য মেপে দেওয়ার পর ছোট ভাই যেটা সবার ছোট, তার বস্তায় রাজ দরবারের রাজধান্যটা রেখে দিও। সুবহানাল্লাহ। তাই করা হলো। কিছুক্ষণ পর শোরগোল শুরু হয়ে গেল, রাজ দরবারের রাজধান্য চুরি হয়েছে। হযরত ইউসুফ বললেন আল্লাহর শপথ লাগাও, বাহির থেকে যারা আসছে তারা তাদের বস্তাতেই পাওয়া যেতে পারে। তারা চুরি করছেন এটা বলেন না, এটা বললে তো মিথ্যা হবে। ঠিক আছে? কোন নবী কি মিথ্যা বলতে পারতেন? না। তিনি তাওরিয়া করলেন। কি করলেন? তাওরিয়া বুঝলেন? সত্যও না, মিথ্যাও না, মাঝামাঝি। কথা 3 প্রকার, একটা সিদ্ক আর একটা কাযিব, একটা সত্য একটা মিথ্যা। আর মাঝখানে যেটা ওটা তাওরিয়া। তাওরিয়া। ইমাম বাইদাবী এটা ব্যাখ্যা দেখেন, আল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা দুইটা অর্থ রাখে। একটা অর্থ উদ্দেশ্য মনে, আরেকটা হচ্ছে বাহিরে। এটা আল্লাহ জায়েজ করছেন, নতুন আমাদের বাঁচার উপায় থাকতো না। সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? জি। এটা মিথ্যা না, এটা কি? তাওরিয়া। ইংরেজ খেলাও আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি। নাম শুনছেন? জি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আমিন। তিনি দিল্লি জামে মসজিদে বসে আছেন। ইংরেজ পুলিশ তারে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে এসে তাকে এসে জিজ্ঞেস করে, মাহমুদুল হাসান কই? কথা বুঝলেন না? জি। উনি যে সারা দিয়ে বাইরে যে থুক ফেলছে, थूक फेर एक दूल्हे दाए तो कुछ देर पहले तो यही था कि কিছুক্ষণ আগে তো মাহমুদুল হাসান এখানেই ছিল। সুবহানাল্লাহ। নিজে বলতেছে কথা বলেন। যখন জিজ্ঞেস করছে তখন যদি বলতেন আমি জানি না, মিথ্যা হয়েছে। জি।
আমি নই, মিথ্যা হইল। আমি মাহমুদ হাসান, ধরা খাইতে হবে। বিপদ না? বাইরে ফুট ফেলে এসে বলে কুছ দিন পহলে তো यही था। জানি করবো কিছুক্ষণ আগে তো এখানে ছিল, তুমি খুঁজে নাও। পুলিশ খুঁজতে খুঁজতে তুমি চম্পট। এটার নাম তাওরিয়া। এটা যায়? এটা কি অনেক সময় স্ত্রীর সাথে কৌশল করতে হয়, ঠিক আছে? কথা বলে মহিলাদের সঙ্গে হল বেশি। দেরি করে বাড়িতে যাবেন, ভাবে আরেকটা বিয়ে করছে। মিথ্যা তো বলা যায় না, তোর কৌশল করতে হয়, ঠিক কিনা? আল্লাহ নবী পয়গম্বর ইউসুফ তিনি মিথ্যার আশ্রয় নিলেন না। তিনি বললেন বাহির থেকে যারা কেনান থেকে এসেছে ফসল নেবার জন্য, তাদের বস্তার মধ্যে রাজধান্য পাওয়া যেতে পারে। তল্লাশি শুরু হলো, দেখা গেল সত্যি বান্যামিনের বস্তায় ধান্য পাওয়া গেছে। হযরত ইউসুফ বললেন, কি হে নবীর সন্তানরা, তোমরা কি চুরি চুরি করো নাকি? তখন 10 ভাই রেগে গেছিলেন, না এটা তো আনতেই চাইনি, আপনি বলাতে না, এটা সো। আর এর ভাই ছিল ইউসুফ না, ওটা ছিল আরেক সো। বলতেছে কেন? সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে হাদিসে বলা হয়েছে কারীম। কি বলা হয়েছে? কারীম। কারীম অর্থ জানেন? পরামর্শ দিনচু। অর্থাৎ ক্ষমতা থাকতে যে ক্ষমতা প্রয়োগ করে না, ধৈর্য ধরে, তাই বলা হয় কারীম। সুবহানাল্লাহ। কথা বলে ক্ষমতা যার নাই, ও তো প্রতিশোধ দিতে পারবে না। ওর ধৈর্য কি ধৈর্য না ক্ষমতা? যা পসিবিলিটি আছে কিছু করার, সে যদি ধৈর্য ধরে, উঁচা ওই ব্যক্তির নাম কারীম। হযরত ইউসুফকে বুখারীতে বলা হয়েছে, নবী বলেছেন কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম। ইউসুফ নবী, তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিম নবী। তিনি মুচকি হেসে শুরু করলেন, কিছু চুরি করছি কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ কিছু বললেন, এখন আর এত কথা জানতে চাই না, আল্লাহর বিধানে চোরের বিচার হবে। কি হবে? শরীয়ত মোতাবেক। কি মোতাবেক? ইউসুফের ভাইরা বললেন, আমরা তো নবীর সন্তান, শরীয়তই মানি। বলে তো তোমাদের বাবার শরীয়তে চোরের শাস্তি কি দিতে আল্লাহ? মনে মনে আমারও বাবা বলেছে, আমাদের বাবার শরীয়তে আল্লাহ খুব চোর চুরি করতে তাহলে মারাও যাবে না, কাটাও যাবে না, যা চুরি করছে তার ডবল ফেরত। অর্থাৎ যে 500 টন গম চুরি করছে 1000 টন ফেরত দিবে। কথা বলে ফেরত কি? ডবল ডবল ডবল। হযরত ইউসুফ বললেন, আল্লাহ তুমি সরে আমাকে শরীয়ত দেন না। আমার এখানে চোরের শাস্তি আল্লাহ দিচ্ছেন, যে চুরি করছে তার মারাও যাবে না, কাটাও যাবে না, তবে যার মাল চুরি করছে সারা জীবন তার গোলাম হতে হবে। সুবহানাল্লাহ। এবার ভাই কার কাছে আসে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দেশে চোরের বিচার শরীয়ত মতো হচ্ছে না, হচ্ছে ইংরেজ আইনে। কোন আইনে? উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কি শরীয়ত দিলেন চোরের শাস্তির ক্ষেত্রে? আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর মহিলা হোক, হাত কাটা। সে যদি প্রেসিডেন্টের ছিল হয়, মাপের কোনো সুযোগ নাই, হাত কাটতেই হবে। আমি বলে থাকি, আল্লাহ কোরআনের বিধান মেনে আমরা যদি বাংলাদেশে চোরের শাস্তি নির্ধারণ করতাম, সারা বাংলাদেশ থেকে চুরি চামারি সুদ ঘুষ দুর্নীতি বিদায় নিয়া জাতীয় জাদুঘরে আসতে হবে। আমরা আল্লাহ আইন নিতে পারি, ঠিক আছে? দিলাম ইংরেজদেরটা,
যাদেরটা ইংরেজরা এমন একটা আইন আমাদের শিখাইছে যেখানে আইনি বলে যে চোর চুরি করো আর গৃহস্থরে বলে দরজা বন্ধ রাখো। ঠিক আছে, যত বড় চুরি করুন আপনি সেই চুরি করার পর বাঁচার পদ্ধতিটাও ইংরেজ আইনের মধ্যে আছে। কথা বলে আজকে আল্লাহ আইনটা আমরা মানতে পারছি না, ঠিক না? আমাদের দেশে চোর মনে রাখবে দুই প্রকার। কতটা? একটা অভাব চোর আর একটা স্বভাব চোর। একটা অভাব চোর, একটা স্বভাব চোর। শরীয়তের হুকুম কি জানেন? সব চোরের হাত কাটা যাবে না। শরীয়তের হুকুম হচ্ছে চুরির পরিমাণ যদি 10 দিরহামের কম হয়, কত দিরহাম? হাত কাটা যাবে না। সুবহানাল্লাহ। কারণ এটা স্বভাব চোর না, এটা অভাব চোর। পেটের দায় চুরি করছে, আল্লাহ মাফ করছে। 10 দিরহামের কম হলে হাত কেটে চলে। এর বেশি যে চুরি করছে ওটা স্বভাব চোর, ওটার হাত কাটা। ঠিক আছে, আমার দৃষ্টিতে বাংলাদেশে তারা জুতা চোর, লোটা চোর, মোবাইল চোর, এটা অভাব চোর। আর যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ থেকে উচ্চ ডিগ্রি নিয়ে রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদে বসে ফাইল থেকে ঘুষ খায়, গম চুরি করে, দুর্নীতি করে, তারা স্বভাব চোর। এই কথাগুলো আজ জাতিকে বলা হয় না, বলা হয় একজন দাঈ ইলাল্লাহ যিনি কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের কোন কথা গোপন করার কোন ক্ষমতা তার নাই। তা আমাদের দেশে গোপন করা হচ্ছে। যারা ইসলামী রাজনীতির কথা বলছেন তারা শুধু রাজনীতির কথা বলতেছে। যারা পিড়ি করতেছে তারা শুধু মোরাকাবা, মুশাহাদা আর জিকিরের কথাই বলতেছে। প্রত্যেকের মধ্যে রয়েছে একটা গেটিং, ঠিক আছে? অথচ সবার মুখ থেকে যদি যারা জিজ্ঞাসা করতেছে সব পীর মাশায়েখ, আলেম, বক্তা, পীর মাশায়েখ, সবার মুখ থেকে যদি কোরআন হাদিসের মৌলিক সব কথা শুনতে পারতেন, আল্লাহর পবিত্র সত্তার কথা বাংলাদেশের মানুষের ভাগ্যাকাশে সৌভাগ্যের সূর্য উদিত হয়ে যেত। গোপন করা হচ্ছে, স্বার্থ রক্ষা করা হচ্ছে। আর আমরা বলি সেজন্য আমাদেরকে তারা অপরাধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। আমাদের বলার কারণে তাদের পিরারি টিকতেছে না, মুরিদ কমে যাচ্ছে, হাতিয়ার পোকা কমতেছে, ঠিক না বলে? কিন্তু সত্য কথা জানার পর গোপন করার চেয়ে বড় বড় অপরাধ কোন আলেমেরা হইতে পারে না। ভাইরা, লাখের উপর নবী রাসূল এসেছেন আল্লাহর পক্ষ থেকে। তাদের শরীয়তের মধ্যে, বিধিবিধানের মধ্যে, কনস্টিটিউশন সংবিধানের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু লাখের উপর নবী রাসূলগণ 5টি বিষয়ে একমত ছিলেন। সুবহানাল্লাহ। আবার বলছি, 1 লক্ষের উপর নবী রাসূল এসেছেন। তাদের শরীয়তে পার্থক্য ছিল, নিয়ম কানুনে পার্থক্য ছিল, ঠিক আছে? একজনের শরীয়তে যা জায়েজ ছিল, আরেকজনের শরীয়তে তা নাজায়েজ ছিল, কিন্তু 5টি বিষয়ে 1 লক্ষের উপর নবী রাসূল একমত ছিলেন। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? 5টা বিষয়। 5টার একটা হচ্ছে খাতমে নবুয়ত। সুবহানাল্লাহ। এবার বলে যে খাতমে নবুয়ত বিষয়টা, আকীদা খাতমে নবুয়ত বিষয়টা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর কারো কথায় ভুলেও যদি এই আকীদার বিপক্ষে কোনো বক্তব্য আসে, সে শুধু কাফের হবে না, নরক ফেরতের চোখ জাহান্নামে এবং কুফর হবে। ওকে সে তওবা করতেই হবে, ঠিক কি না? মনে মুরব্বী মানুষ আব্বাসী হুজুরি কথা যেগুলো বেয়াদবি হয় নাই, চিন্তা করছে, চিন্তা করে দেখা হচ্ছে অবস্থাটা এমন হয়েছে, ওই এক লোক বাম হাতে মদ খাচ্ছে, কাঠায় করে বাম হাতে খাওয়া হারাম।
খাই কি বল বুঝে দেখেন বাম হাতে খাওয়া মাত্র এই মাসালার ভিতরে ভণ্ড প্রতারক বক্তা কোথাকার তোমার কি আর তার দালাল কুফুরি করে কাফের হয়ে গেল ওইটার ব্যাপারে তোমার কথা নাই বিয়া যদি হইল কি হইল না সেই গবেষণা করতেছে কুফরের ক্ষেত্রে কোনো বেয়াদবি নাই কুফর যে করবে তাকে ভাবতেই হবে হয় তার গণতান্ত্রিক দিতে হবে না তাকে তওবা করতে হবে আমি একটা উদাহরণ দিচ্ছি হযরত মুসা আর হযরত হারুন দুজন কি ছিল নজরুল কোথায় না কেন কাজ থাকলে না প্রিয় সুধী হযরত মুসা আর হযরত হারুন দুজন কি ছিল কথা বলেন কেমন ভাই সৎ না আপন আপন দুজন ছিলেন নবী নবী আচ্ছা বলেন তো দুই ভাই বড় কে ছিল মুসা জানা নেই আপনাদের হারুন আলাইহিস সালাম বড় ছিল সুবহান ছোট ছিল কে মুসা কথা বলেন মুসা নবী ফিলিস্তিনের কাছে একটা মাঠ আছে নাম তিন ময়দান কি নাম তোমার ইকোটা কমায়া মাইক খুব ভালো এক নাম্বার মাইক ইকোটা কমায়া সাউন্ডটা ভালো ইকো একেবারে বন্ধ করো না কিছু নাই প্রিয় সুধী মাইক দেন এত মনোযোগ দিয়ে আওয়াজ শোনেন এখানে ওনারে দেখতে সুবহানাল্লাহ প্রিয় সুধী যে কথা বলছিলাম বড় কি ছিল হারুন আলাইহিস সালাম তিন ময়দানে হযরত মুসা নবী 6 লক্ষ বনি ইসরাইলকে হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়া তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথা বলতে তিন ময়দান ফিলিস্তিনের কাছে মিশরের কাছাকাছি 40 দিন হয়ে গেছে তিনি আসতেছেন না এদিক দিয়া বনি ইসরায়েলের মধ্যে একটা খরিস ছিল খরিস সামিরি নাম এই সামিরি বলল মুসা থাকছে মুসা বাদশা আসবে না কি করতে হবে আমি একটা খোদা বানাই দিই তার পূজা করো নাউযুবিল্লাহ যত মহিলা ছিল বনি ইসরায়েল সবাই অলংকার দিল সে অলংকার এক জায়গায় জমা করে আগুনে জ্বালায় সামিরি একটা বাসুর বানাইছে কি বানাইছে? আর হযরত জিবরিল মুসা নবীর কাছে আসতেন যে ঘোড়া নিয়ে ঘোড়ার পা জমিনের যেখানে পড়তো ঘাস হয়ে যেত বরকতের মাটিটা সামিরি পোটলা বানায় রেখে দিয়েছিল বাসুর তৈরি করে ওই বরকতের মাটি ওই বাসুরের মুখে দেওয়ার পরে এটা জীবিত বাসুরের মতো ফালাফালি হাম্বা হাম্বা শুরু করছে সুবহানাল্লাহ সামিরি বলল বনি ইসরাইল এই তোমাদের খোদা কথাটা আমার না কোরআন থেকে বলছি মুসা নবী ফিরে এসে যখন দেখলেন মুতাওয়াক্কিল আল্লাহ এককে বিশ্বাসী লাখো লাখো মানুষ বাসুর পূজা করতেছে রাগে তিনি বড় ভাই হারুনের বাম হাতে দাড়ি ধরলেন আর ডান হাতে ঠাস করে এক থাপ্পড় লাগাই দিলেন হযরত হারুন আলাইহিস সালাম বলছেন কোরআনে আছে লা তাখুদ বিলিহিয়াতি কো ভাই তুমি না বুঝে মাইরো আমার দাড়ি ধরো না সুবহানাল্লাহ এখন বলেন বড় ভাইকে ছোট ভাইকে কিন্তু শিরকের ক্ষেত্রে মুসা নবী কি করলেন বাম হাতে বড় ভাইয়ের দাড়ি ধরে ডান হাতে থাপ্পড় দিলেন আমি তো পীর পুকুরি করছি আর তুমি কি বলছি আমি তো পীরের দাড়ি ধরে থাপ্পড় দিই নাই কেমন করে বেয়াদবি হয়ে গেল আমল কি আর বেয়াদবি কি তাও বুঝে না পীর হয়ে গেছে আসলে ভিতরে মাল বাড়ি কিছু নাই আপনিটা ছাড়া পেরে আর কিছু নাই ঠিক কি না সব জায়গায় মাদক আর বেয়াদবি চলবে কুফর করবে শিরক করবে সেক্ষেত্রে নসিহত করতেই হবে ঠিক না তওবা করতেই হবে কথা বুঝলেন না লাখের উপর নবী রাসূল কয়টা বিষয় করছিলেন সেই পাঁচটির একটি হচ্ছে মেনাবুয়া খাতমে নবুয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল ওনার পরে আজ পর্যন্ত অবশ্যই পৃথিবীতে কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই
অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। এই আকীদাটার নাম আকীদা খাতমে নবুওয়াত। এই আকীদা প্রচার প্রসারের দায়িত্ব নিয়েছে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ। এই আকীদাটা অস্বীকার করে সেই কুখ্যাত কাফেরদেরকে নির্মূল করা আর তাদের ব্যাপারে মানুষকে সতর্ক করাই হচ্ছে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের প্রধান কাজ, এক নম্বর কাজ। এবার সংগঠনের উদ্দেশ্য বুঝতে পারছেন? আরো কথা শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় সুধী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। এই সিদ্ধান্ত আল্লাহ কখন গ্রহণ করছেন? আদম সৃষ্টির আগে। وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجبر في طينته سبحان الله سبحان الله إرباز بن سارية আমি আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন থেকে আদম যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। আদমের দেহ আল্লাহ বানান নাই। আদম নামে কোনো ব্যক্তি যখন ছিল না, তখন আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করে ঘোষণা দিয়েছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী, বলেন সুবহানাল্লাহ। আদম সৃষ্টিরও বহু আগে, সুবহানাল্লাহ বলেন। অথবা আকীদা খাতমের উপর কি বিষয় বুঝতেছেন? সে কথাটি আল্লাহ সূরা আহজাব বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। সুবহানাল্লাহ বলতে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, বলবো? আমরা তো জানি নূর নবীর ছেলে সন্তান ছিল, কথা বলেন, তাহের, তৈয়ব, কাসেম, ইব্রাহিম। রাসূলুল্লাহ ছেলে সন্তান ছিল না? তাহলে আল্লাহ কেন বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন? তার কারণ, তার জবাব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন ছেলে সন্তানকে আল্লাহ পুরুষ হতে দেন নাই। সবাইকে বালেগ হওয়ার আগেই আল্লাহ জান্নাতুল ফেরদাউসে তুলে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে কেন? যার ওসিলায় আদম সৃষ্টি, হাওয়া সৃষ্টি, মানব জাতির পৃথিবীতে আগমন, যার ওসিলায় আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি, যাকে আরশে আজিমে দাঁত দিয়ে মেরাজের ভাবে আসল জান্নাতকে আল্লাহ যার কদমের নিচে হাদিয়া করবেন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল যার ওসিলায় নবুয়ত লাভ করবেন। সুবহানাল্লাহ। ওনার একজন ছিল আল্লাহ কেন জীবিত রাখলেন? প্রশ্ন আসে না? বলবো? জবাব দিয়েছেন রাসূলুল্লাহ আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বাগাবী তাফসীর মাআরিফুত তানজিলের মধ্যে এই আয়াতের তাফসীরে লেখেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। এই কথা দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে এটাই বুঝালেন লাউলা আখতিম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবুওয়াহ লাজআলতু লাহু ইবনান ইয়াকুনু বাদাহু নবী। জগৎবাসী শুনে রাখো, যদি আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার দ্বারা নবুয়তের দরজা বন্ধ না করতাম, অবশ্যই
অবশ্যই আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে সন্তানকে আমার নবীর উপরে জীবিত রাখতাম, যাকে আমি আমার রাসূলের পর নবী বানাই দিতাম। কিন্তু যেহেতু আদম সৃষ্টির বহু আগে আমার সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শেষ নবী, সেজন্য আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে সন্তানকে আমার নবীর পরে জীবিত রাখলাম না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিদায়, ওনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি ছেলে সন্তানকে আমি নাবালেগ অবস্থায় পুরুষ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় দিয়েছি। তাদের একজনকেও আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর জীবিত রাখি নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এই মহাসত্য কথাটার প্রতি মানুষের জন্য কোনো সন্দেহ সৃষ্টি না হয়। বুঝতে পারছেন? আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত হন নাই, স্পষ্ট করে দিচ্ছেন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ রাসূল। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, পৃথিবীর সব ঈমানদার উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। আরো স্পষ্ট আল্লাহ করে দিলেন, যা বলে কোনো কথা নাই, ও খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, আয়াতের এই অংশের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কাবীরের নবম খণ্ডে সূরা আহজাবের এই 40 নং আয়াতের ব্যাখ্যায় লিখেন, ইন্না রাসূলুল্লাহি কাল আবি লিল উম্মতি বিশাফাকা, আল্লাহ পূর্বের সাধারণ রাসূল যারা ছিলেন তারা উম্মতের জন্য দয়ালু পিতার মতো ছিলেন। সুবহানাল্লাহ। ওয়ালাকিন النبي الذي لا نبي بعده يكون أشفق على أمته وأهداه وأجدى। আর যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে কোনো নবী নাই, রাসূল নাই, তিনি তো উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ দয়ালু পিতা তুল্য। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, এবং তিনি সর্বশেষ নবী ও রাসূল। সুবহানাল্লাহ। 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 কথা বুঝতে পারছেন? টাইম কত দেখো? 1 ঘন্টা তো চলে গেছে, আর 20 মিনিট কষ্ট করবেন? আরো বেশি, আরো 1 ঘন্টা। 20 মিনিট কষ্টের কারা কারা নিয়ে হাত তুলে দেখো। না, আরো বেশি বেশি। আল্লাহ রাসূল করুন, বলুন আল্লাহ। প্রিয় সুধী, যে কথা বলছিলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে এমন কিছু আয়াত আছে যেটা কোনো ব্যাখ্যা লাগে না, ব্যাখ্যা ছাড়াই বোঝা যায়। ওইরকম একটি আয়াত হচ্ছে সূরা আহজাবের 40 নং আয়াত। সুবহানাল্লাহ। তারপরও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সর্বশেষ নবী ও রাসূল, কথাটা তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসটি বলবো? জি বলেন। সহিহ বুখারী হাদিস, আল্লাহ তাআলা শান করেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদি'a labinatin min zawiyah فجعل الناس يطوفون به ويعجبونه ويقولون هلا أبيت هذه اللبنة وما اللبنة وأنا خاتم النبيين. سبحان الله. খেয়াল করেন, আমার হুজুর খাতামুন নবীয়্যিনের ব্যাখ্যা নিজে করছেন। আমার হুজুর বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলি, নিশ্চয় আমার ও আমার পূর্বের নবীগণের উদাহরণ হচ্ছে কামাসালি রাজুল, এমন একজন ব্যক্তির মতো বানা বাইতান, যিনি একটা ঘর নির্মাণ করছেন। কি নির্মাণ করছেন? প্রাসাদ, ইমারত নির্মাণ করলেন। فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية, অতঃপর সেই ঘরটিকে সুন্দর করার জন্য, সৌন্দর্য করার জন্য, কারুকার্য মণ্ডিত করার জন্য যা কিছু করা দরকার লোকটি তা করছে। তবে
জায়গা বাকি রইল। কয়টি? একটি ইটের জায়গা। বলেন সেই সুন্দর প্রাসাদটি পরিপূর্ণ হয়েছিল না অপূর্ণ ছিল? অপূর্ণ ছিল। কথা বলে অপূর্ণ। আল্লাহ হাবিব বলেন ফাআনাল্লাযিনা, আমি হচ্ছি সেই ইট। সুবহানাল্লাহ। তার মানে লাঠির উপর নবী দিয়া আমার আল্লাহ নবুয়তের প্রাসাদ নির্মাণ করেছেন। একটি ইটের জায়গা বাকি ছিল, যা পূরণ করলে নবুয়তের ইমারত পূর্ণ হতো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার দ্বারা আল্লাহ তাআলা সেই নবুয়তের ইমারত পরিপূর্ণ করে দিয়েছেন। আমি হলাম সেই নবুয়তের ইমারতের শেষ ইট। বলেন সুবহানাল্লাহ। ওয়ানা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? অতএব এটাই ঈমানের মূল ভিত্তি ও বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। খাতমে নবুয়তের বিষয়টা এতটাই ঈমানের এত বড় ভিত্তি যে এই ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করা যাবে না যাতে সন্দেহ আসে। বর্তমান যুগে কাউকে নায়েবে নবীও বলা যাবে না। কি বুঝছেন? আগে বলা হইতো এক সময়, তখন মানুষের মজবুত ছিল ঈমান আকীদা। আর এখন যেহেতু খাতমে নবুয়তের বিপক্ষে নাস্তিক কাফের মুশরিক মুরতাদদের চক্রান্ত আছে, সেজন্য বর্তমান সময়ে এই শব্দটা ব্যবহার করা যাবে না, যা মানুষের মনে সন্দেহ সৃষ্টি করতে পারে। ঠিক না? বলে নায়েবে নবী বলার দ্বারা বুঝা যেতে পারে নবী না, তবে নবীর মতোই। সেজন্য নায়েবে নবী শব্দ ব্যবহার করা জায়েজ না। আমি এটা বলার পর কিছু মৌলবী খেপছিল, বুঝলেন? এই আফিরুদ্দিন কাফিরুদ্দিন এগুলো আমি হাঁটুর নিচে রাখছি। এই মৌলবী আমার সামনে এক পৃষ্ঠা হাঁটু করতে পারবে না। আমার ছাত্র যেই বক্তা দুইটা আছে, সাগরের 3 নাম্বার বাচ্চার মতো ভাল পারে, এইটা আমার ছাত্রের কাছে বসার যোগ্য নয়। ওয়াজ শিখবো আমার কাছে, ওয়াজ শিখতে কার কাছে? আমার কাছে পুরো নকল করে এই ক্যাসরা মৌলবী দুইটা ওয়াজ শিখছে, আর এখন আমার সমালোচনা করে বলেন উস্তাদের সাথে বেয়াদবি করে যে যায়, এর কি ভালো মানুষ না কবি না? নায়ক শক্তি ব্যবহার করা যাবে না। নায়ক শব্দ মুহতামি, নায়েবে মুহতামি হয় কিনা? মুহতামি মাদ্রাসায় থাকতে যে ক্ষমতা, মুহতামিমের অনুপস্থিতিতে নায়েবে মুহতামিমের সেই ক্ষমতা। কথা বলেন সাদৃশ্য হয় কিনা? কথা বলেন। মাদ্রাসায় একজন মুহতামি, উনি হজ করতে গেছে, আছে কি? নায়েবে মুহতামিম। মুহতামিমের অনুপস্থিতিতে মুহতামিমের যে ক্ষমতা, নায়েবে মুহতামিমের সেই ক্ষমতা। এখন যদি বলা হয় নায়েবে নবী, তাহলে তো বলতে হবে যিনি নায়েবে নবী উনি নবীর মতোই ক্ষমতা। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে যেটাকে হালাল করেছেন সেটা হালাল হয়েছে, যেটাকে হারাম করেছেন সেটা হারাম হয়েছে। এখন কোন আলেম বা পীরের পক্ষে কোন কিছু হালাল করা হারাম করা সম্ভব হবে না? কেমন করে না হবে? জি না, হবে না। কথা বলেন না। একটা হাদিস শোনাচ্ছি, হাদিস নিষ্কাশ বিকুল্লি পাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযু করতেছেন। কথা বলেন। তো তাবিঈনগণ তাকায় দেখতেছে। কথা বুঝতেছেন? ওযু শেষ করার পর তিনি তাবিঈনগণকে বললেন, আমি যে ওযু করছি দেখতে পেয়ে দেখছি। হযরত ওসমান বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা। বুখারীর হাদিস। হযরত ওসমান বললেন, তাবিঈনগণ, আমি যে ওযু করছি, আমি আল্লাহর রাসূলকে দেখেছি এই ধরনের ওযু করছেন। সুবহানাল্লাহ। মিশকাত ইসমাইলের কাতিবুল্লাহ আলী লেখেন, হযরত ওসমান বলতে পারতেন তাওয়াদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা
কিচ্ছু হয় নাই। বসেন, কিচ্ছু না, বসেন। ইকো বন্ধ করে মাইক চালাও। ওই ফ্রেন্ডটা এটা বলে দিলে থিয়েটারের পাশে মোবাইল রাখো। মাইকটা চালাও। মাইকটা চালাও, মাইকটা চালাও। একটি লোক উঠবেন না। যে লোক আছেন আপনারা মাইক ছাড়াও চলবে। ঠিক ঠিক। অতএব ধৈর্যের সাথে বসেন। একটু জিকির করেন সুবহানাল্লাহ, মাইকটা দিলে
আসছেন, আপনারা কথা শুনেন। মাইক নষ্ট হওয়া এটা আমার জীবনে প্রথম না, অসংখ্যবার। আমি যখন ডেস্টিনির বিরুদ্ধে বলতাম বাংলাদেশে, তখন ডেস্টিনির এরা অনেক সময় দেখা যেত মাইকম্যানকে পয়সা দিয়ে মাইক নষ্ট করত। কথা বুঝতে পারছে? গত 15 দিন আগে আমি কক্সবাজার প্রোগ্রাম ছিল, সেখানে 2 দিনের মাহফিল। প্রথম দিন তারা মাইক নষ্ট করে দিয়েছে। মাইক নষ্ট করতে মেশিনের কাছে আসতে হয় না, যে কোনো জায়গায় 2টা তার জয়েন করে দিলেই যন্ত্র একটা জ্বলে যাবে। কথা বুঝতে পারছেন? তো সেই রকম কোন চক্রান্ত থাকলে থাকতে পারে, ঠিক না বলে? অতএব আমরা আমাদের মূল যে কথাগুলো ছিল তা আলহামদুলিল্লাহ বলা হয়ে গিয়েছে। এবার আমি যে কথাগুলো বলছিলাম, একজন বীর পুরুষ, সাহসী মানুষ, সাউন্ড বক্সের আওয়াজই ভয় পায়, তো গ্রেনেড ফুটলে কি করবে? তোমার মাইক ঠিক হবে? শয়তান এভাবেই মানুষকে প্ররোচনা দেয়। এখন মাইক বন্ধ, অনেকের মন চাইবো চলে যেতে, ঠিক কিনা? কিন্তু আমরা শয়তানকে কি সেই সুযোগ দিব? মাইক চলুক বা না চলুক, আমরা মুনাজাত করে যেতে চাই, শয়তানের গালে থাপ্পড় লাগাতে চাই। তারা দুহাত উঁচু করে দেখা। মুফতি ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। ঠিক হওয়ার সম্ভাবনা আছে। কি সমস্যা হলো তোমার? আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ বলেন। তো বলছি না, আশপাশ থেকে সব মোবাইল শোনা, মোবাইল গুলো শোনা, মোবাইল গুলি সমস্যা করুন। প্রিয় সুধী, বুঝেন না, কথা তো আছে, ঝড়ে বক পড়ে ভুগিবে কেরামতি হয়। এখন এমন কথা তুলতে পারে না, না চললে বুঝলেন তো যে আমাদের পীরের কেরামতি, কেরামতি না, রেজিবাজি, এরাও কি দেখে তো জানে, ইব্রাহিম সাথে আনাইদের আমি ব্যাখ্যা করতে এসেছে। এরাও যে ঘোড়ায় বসত, তার উপরে উঠতে মন চাইলে ঘোড়ার পা লম্বা হয়েছে, বুঝলেন না? আবার নিচে নামতে মন চাইলে ঘোড়ার পা ছোট হয়েছে। এরাও এমনটা দেখেছে, ঠিক আছে? তারপর কি ছিল? ফেরাউন হুকুম করে নিজ দুনিয়ার পানিতে জোয়ার ভাটা করত। তারপর কি ছিল? কুফর সর্বাবস্থায় কুফর। মানুষ খারাপ বলছি না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মনে পড়ছে? কি বললেন? রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দাআ নাহওয়া উযুই হাদা, মিসলা উযুই হাদা বলে নাই, মিসলা উযুই হাদা মানে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে রকম ওযু করছি এই আমার মতো ওযু করছে। এটা বললে আল্লাহ রাসূলের শানে বেয়াদবি হতো। আল্লাহ রাসূল যে ওযু করেছেন সেই ওযু পৃথিবীর কারো পক্ষে 1000 বছর আগে করা সম্ভব হয় নাই, পূর্বের কোন নবীর পক্ষ করা সম্ভব হয় নাই। সেজন্য মুমাশারা রাসূলুল্লাহর ওযুর সাথে হযরত উসমান তার ওযুর তুলনা করলেন না, বললেন নাহওয়া উযুই হাযা, আমি যেই ধরনের ওযু করছি আল্লাহ রাসূল এই
ধরনের উজু করছেন, আমি যেই রকম উজু করছি হুজুর এই রকম উজু করছেন, এটা তিনি বলেন নাই। আল্লাহ রাসূলের উজুর সাথে হযরত ওসমান তার উজুর তুলনা করলেন না। সেখানে কারো পক্ষে কি নারী উজু বলা চলবে না? বলেন না। দলিলের ফতোয়া স্বামী থেকে মৌলবী ফতোয়া স্বামী করতেও পারবে না। তো যেখানে ফতোয়া দিচ্ছে আমার ছাত্ররা ছিল, বললো হুজুর বারবার ফতোয়া স্বামী স্বামী করছে, একবারও স্বামী ব্যবহার করে ফতোয়া স্বামী ব্যবহার করতে গেলে ফলের বিড়াল বেরিয়ে যাবে। মৌলবী যে বারবার মৌলবী ফতোয়ার দিয়ে বেরিয়ে যাবে। আর কোন ফতোয়ার কিতাবে একটা ফতোয়া দেখলেই সেটা মানা যাবে না, ঠিক কিনা? যদি তার কোরআন হাদিসের নসের বিপক্ষে যায় সেই ফতোয়া কোনো করতে মানা যাবে না, মানা যাবে না। যেমন ফতোয়া স্বামী যেমন একটা ভুল ফতোয়া, আমি একটা শোনাবো। ফতোয়া স্বামী প্রথম করতে আছে ইউকরাহু আইয়াতুরা মুত্তাকিআন আলাল আসা আবিল কাউস, লাঠির উপর কিংবা খড়ুতির উপর ভর দিয়ে খুতবা পড়া মাকরুহ। আর ফতুয়ার কিতাবের মাকরুহ মানে মাকরুহ তাহরিমা, মানে ফতুয়া স্বামীর লেখকের মতে লাঠিতে ভর দিয়ে খুতবা দেওয়া মাকরুহ তাহরিমা। আপনারা বলেন এই ফতুয়া মানা যাবে? লাঠিতে ভর দিয়ে খুতবা দেওয়া হচ্ছে সুন্নাত, হাদিস আছে না? কথা বলে না। এখন ফতুয়া স্বামীর এই মত দিয়ে আপনি কি ফতুয়া দিতে পারবেন যে লাঠিতে ভর দিয়ে ফতুয়া দেওয়া মাকরুহ হারাম? এটা হাদিস অস্বীকার হবে না? এমন প্রশ্ন হচ্ছে ইবনে আবিদিন শারী হাদিসের বিপক্ষে ফতোয়া লেখলেন কেন? প্রশ্ন আছে? তার জবাব, ফতোয়া তিনি দিয়েছেন হরফের উপর। কিসের উপর? হরফ। তার দেশে ওঠ ছিল দামেস্কে, ইবনে আবিদিনের বাড়ি। জোয়ান জোয়ান খতিবরাও যুবকী লাঠি নিয়ে বুক ফুলে অহংকার প্রকাশ করে বলে তিনি মাকরুহ দিতে দিচ্ছেন। এখন সেই ফতোয়া তার দেশের জন্য, আমাদের দেশে যাবে না। এই পরিচিত ফতোয়াটা কেউ জানে না। ফতোয়া আলমগীরিতে আছে ইমাম আজম আবু হানিফার ফতোয়া শাওয়ালের 6 রোজা রাখা মাকরুহ, মানা যাবে না। শাওয়ালের 6 রোজার ফজিলতের ব্যাপারে কত শত হাদিস আছে। আর কি হাদিস মানবেন না আলমগীরি মানবেন? হাদিস। প্রশ্ন হচ্ছে যারা আলমগীরি লেখেন 700 আয়াত, তারা কি হাদিসগুলো পায়নি? ইমাম আজম কি হাদিস পায়নি? কেন লিখছে? এই ফতোয়া দিতেন তিনি হরফের উপর। কিছুর উপর? তার দেশে কিছু লোক একটা বেদাত আবিষ্কার করছিল। শাওয়ালের 6 রোজার পর একটা ঈদ বানাইতো, ছোট ঈদ, সেমাই বানাইতো, নতুন কাপড় করতো, কোলাকুলি করতো। সেই বেদাতকে বহন করার জন্য তিনি লিখে দিতেন মাকরুহ। তার যুগের সেই সময়ের ফতোয়া এখন তো আর চলবে না, এখন তো ছোট ঈদ বানায় না। ফতোয়া স্বামীতে যেটা লেখা হয়েছে নায়েবে নবী বাদশার ক্ষেত্রে, সেটা এক জমানার হরফ ছিল। বর্তমান জমানায় সেই ফতোয়া চলবে না, কারণ আকীদা ছাত্রের উন্নতের খেলা, কাফের মুশরিক নাস্তিকদের চক্রান্ত আছে। এই জন্য বর্তমান প্রেক্ষাপটে কাউকে নায়েবে নবীও বলা যাবে না। এটা মুহিব ইলাল কুফর, কারোর ভিতরে কুফুরির ধারণা সৃষ্টি করতে পারে। কথা বুঝতে পারছেন? অতএব আমি আপনাদেরকে বলবো, ঈমান ও আকীদার ক্ষেত্রে আপনারা কাউকে ছাড় দিবেন না। রাজি আছেন? ছাড় দিবেন কাউকে? যত বড় কি হোক ওপরে ছাড় দেওয়া যাবে না। যে কুফর করছে তাকে প্রকাশ্যে তওবা করে মুসলমান হতেই হবে। কিনা বলে? আন্দোলন করা, খাসপে নবতের সংগঠনে থাকা, খাসপে নবত অস্বীকারী কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা কত বড় জিহাদ, কত বড় আন্দোলন। এটা না করলে আমার খেয়াল করে, আমি বলে দিব মনোযোগ আছে আপনাদের। ১,৫০০ বছর আগে, আমার নূর যুগে ১,৫০০ বছর আগে মদিনায় মাদানী জিন্দেগিতে মোট জিহাদ হয়েছে ৮০টার বেশি। কতটার বেশি? ৮০টার বেশি। কথা বলেন, কথা শুনতেছেন? আমি একটা তথ্য দিচ্ছি, মনে রাখবেন। ১,৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মোট জিহাদ হয়েছে ৮০টার বেশি। সেই জিহাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আল্লাহর পক্ষে মুসলমান, আর কাফের মুশরিক শয়তানের পক্ষে মোট মানুষ নিহত
হয়েছিল মাত্র 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 1018 জন। না, উভয়পক্ষে মুসলমান এবং কাফের মাত্র কত? 1018। এটা মনে রাখার মতো একটা তথ্য দিলাম, মাত্র 1018। এটা কোনো সংখ্যা হইল? কথা বলে আমরা শুনি স্বাধীনতা যুদ্ধে 30 লাখ মরে গেছে, আর 1000 বছর আগে 80টার বেশি জিহাদ হয়েছে মুসলমান এবং কাফের, মোট নিহত হয়েছিল মাত্র 1018। কিন্তু 1000 বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের সময় ইয়ামামায় এক ভণ্ড মিথ্যাবাদী চোর শয়তান মিথ্যার উপর দাবি করছিল। ওই টুকটাটার নাম ছিল মুসাইলামাতুল কাযযাব। কথা বুঝেছেন? এই জাহান্নামীরা যখন মিথ্যার উপর দাবি করল, সিদ্দিক আকবর ফুলের মতো কোমল মানুষটা বজ্রের মতো কঠিন হয়ে গেছে। মদিনা মুনাওয়ারায় তিনি ঘোষণা করলেন, কোন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলমান মদিনার ঘরে থাকতে পারবে না, জিহাদে বের হও। সুবহানাল্লাহ। মিথ্যানুবোধের দাবিদারকে হত্যা করো, তারপর বাড়ি দিও। সুবহানাল্লাহ। 30,000 মুসলমান এক হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন? সিদ্দিক আকবর বলেন ঘন্টাটা খালেদা সাইফুল্লাহর হাতে দিলেন, যাও। ওই 30,000 কাফেলায় একজন সাহাবী ছিলেন, তার নাম ওয়াহশী। কি নাম? এ লোকটির ইতিহাস বড় করুন। এই ওয়াহশী উহুদ ময়দানে রাসূলুল্লাহর চাচা আমির হামজাকে হত্যা করেছিলেন। আমির হামজাকে ওয়াহশী যখন শহীদ করেছিল, আমির হামজার পুত্র পবিত্র দেহ মোবারকটা যখন উহুদের মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, আবু জেহেলের স্ত্রী পাকিস্তান হিন্দা হযরত আমির হামজার সিনা মোবারকটা ছুঁয়ে কাঁচা পরিজাদের উপরে চারণ করেছিল, তার নাক আর কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছিল। আল্লাহ রাসূল সেই দৃশ্য কোনদিন ভুলতে পারেন নাই। মক্কা বিজয় হয়ে গেল, দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগল। হযরত ওয়াহশী মক্কার মাটি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া ওয়াহশী আইনা তুরিদ, ওরে ওয়াহশী কোথায় চলে যাও, কোথায় পালাচ্ছ তুমি? ওয়াহশী বলল, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সবাই ক্ষমা পেতে পারে, কিন্তু আমি যে অপরাধ করেছি আমি ক্ষমা পেতে পারি না। লোকেরা বলল, ওয়াহশী একবার দরবারের অনুমতিতে চলে যাও, রাহমাতুল লিল আলামিন তোমার মতো হাজার ওয়াহশীকে ক্ষমা করে দিতে পারে। ওয়াহশী বলেন, আমি ভীত এবং প্রকম্পিত অবস্থায় রাসূলুল্লাহ কবরের সামনে আসলাম। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী তুমি? আমি বললাম, হুজুর আপনার চাচা আমি হামজার হত্যাকারী। হুজুর বললেন, ওয়াহশী কি চাও? সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাচাকে হত্যা করেছি। তার লাশটাকে বিকৃত করা হয়েছিল, নাক-কান কাটা হয়েছিল, পরিজাদের করে চারণ করা হয়েছিল। আপনি রাসূল সেই দৃশ্য অবশ্যই বলতে পারেন নাই। আমি অপরাধ করেছি, পৃথিবীর কোথাও পালাতে যাই না, আপনার কদমের কাছে এসেছি, গর্দানটা আপনার সামনে রেখে দিলাম। হুজুর ক্ষমা করে দিতে পারেন, কিংবা আমার গর্দানটা নিয়ে আপনার চাচা প্রতিশোধ দিতে পারে। আমার হুজুর বললেন, ওয়াহশী তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ওয়াহশী বলল, হাত নিয়ে দেখ, উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হাতটা বাড়ায় দেয়, আমি আর দেরি করতে চাই না, সেই হাতে হাত রেখে আমি এখন মুসলমান হয়ে যাব। হুজুর হাত বাড়ায় দিলেন, ওয়াহশী
ওয়াহশী কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। হুজুর বললেন, রে ওয়াহশী, তোমার ক্ষমা করে দিলাম, কলেমা পড়ায়া আমার উম্মত বানায় দিলাম, কিন্তু শুনে রাখো, কি বান্নি ওয়াজহা, আমার সামনে তো তোমার চেহারা দূরে সরাও, আর কোনদিন আমার সামনে আসার অনুমতি নাই। কারণ তোমার চেহারা দেখলে অরুণ ময়দানে আমার চাচার শাহাদতের দৃশ্য মনে পড়ে, আমি রাসূল আর বরদাস্ত করতে পারি না। ওয়াহশী ওনার ফরমানদা, তিনি দরবারে নবীর বাইরে গিয়ে বললেন, আল্লাহকে ডেকে বললেন, মাবুদ, তোমার হাতে আপন চাচা আমি হামজাকে হত্যা করে তোমার রাসূলের পরিচয় কষ্ট দিয়েছি। আল্লাহ, তোমার রাসূলের সবচেয়ে বড় শত্রুকে আমার হাতে হত্যা না করিয়ে তুমি আমি ওয়াহশীকে তোমার কাছে ডাক দিও না। আল্লাহ তার দোয়া কবুল করে দিলেন। ওয়াহশী বলেন, আমি যখন শুনলাম মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করা হবে, আমি বুঝলাম আমার দোয়া কবুলের সময় হয়ে গেছে। আমি বর্ষা হাতে নিয়ে খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে চলে গেলাম ইয়ামামায়। সেখানে গেলে বুঝতে লাগলাম মিথ্যার উপরে দাবিদার মুসাইলামা জাহান্নামের কুত্তা কাকে খায়। হঠাৎ দেখি আমার সামনে সে দাঁড়িয়ে আছে, আপাতমস্ত শক্তি আমার হাতে মুখয় সঞ্চয় করে আল্লাহু আকবার বলে সর্বশক্তি দিয়ে তার সিনায় আঘাত করলাম। মুহূর্তের মধ্যে মিথ্যার উপরে দাবিদার মুসাইলামা জাহান্নামে চলে। মুসলমান ইতিহাস সাক্ষী, ১,৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ৮০টার বেশি যুদ্ধে ইসলামের পক্ষে আর বিপক্ষে মুসলমান আর কাফের মোট নিহত হয়েছিল মাত্র ১,০১৮ জন। আর যদি মিথ্যার দাবিদার জাহান্নামের কুকুর মুসাইলামাকে হত্যা করতে সাহাবায়ে কেরাম গেলেন, সেই একদিন ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করেছে। তার মধ্যে ৭০০ ছিলেন কোরআনের হাফেজ। এবার আপনি বলেন যে খাদ্যের উপরে আন্দোলন কত বড় আন্দোলন, আর এই সংগঠনে কাজ করা কত বড় সংগঠনে কাজ করা, আর এই খাদ্যের উপর অস্বীকারী কাফেরদেরকে নির্মূল করার জন্য জিহাদ করা কত বড় জিহাদ। আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তাহলে আপনারা ধর্মের বিশেষে সকলেই যে কোনো দিনের পুলিশ, যে কোনো দলের লোক যদি মুসলমান হন আমাদের সংগঠনে কাজ করতে পারবে। রাজি আছেন ইনশাআল্লাহ?